নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত জনপ্রিয় লাউ চিংড়ি। বাঙালি মাত্রই কম বেশি প্রায় সকলেই লাউ চিংড়ি বানাতে পারেন। তবে ওই যে একটা ব্যাপার রয়েছে, ব্যক্তি বিশেষে প্রত্যেকের রান্নার কৌশল কিন্তু ভিন্ন হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে আমি যেভাবে লাউ চিংড়ি বানিয়ে থাকি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি বাঙালির এই জনপ্রিয় সুস্বাদু রেসিপিটি। এই রেসিপির জন্য লাগছে লাউ, চিংড়ি মাছ, সরষের তেল, ঘি, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা একসাথে বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর লাগছে চিনি। লাউ চিংড়ির জন্য লাগবে এইরকম কচি লাউ। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু লাউটার গায়ে এখনো লোম রয়েছে। নখ দিয়ে লাউয়ের গায়ে হালকা চাপ দিলে যদি সহজে নখ ঢুকে যায় এবং রস বেরিয়ে আসে, তার সাথে লাউয়ের গায়ে যদি ছোট ছোট লোম থাকে, তাহলে বুঝে নেবেন লাউ কচি রয়েছে। লাউয়ের খোসা ছাড়ানোর সময় এমন ভাবে ছাড়াবেন যাতে তার সবুজ অংশটা লাউয়ের মধ্যে থাকে, তাহলে রান্নার সময় আর ঘেঁটে যাবে না। খোসা ছাড়ানোর পরে লাউটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। কাটার সুবিধার্থে এইরকম আরো ছোট করে কয়েক টুকরো করে নিলাম। তারপরে লাউটাকে ঠিক এইরকম ভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব মিহি করে কাটার প্রয়োজন নেই, কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, রান্নার পরে এমনিতেই কমে যাবে। এদিকে দেখুন আমি কিন্তু লাউয়ের খোসাগুলোকে ফেলে দিইনি, গুছিয়ে ঠিক রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি লাউয়ের খোসা দিয়ে কোনো রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। লাউ চিংড়ির লাউটা তো রেডি হলো, এবার চিংড়ি মাছটাকে রেডি করার পালা। রেডি আর কিছু নয়, আগের থেকে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হতেই দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়ি মাছ। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে মাছটাকে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কারণ বেশিক্ষণ ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। তাই হালকা ভাজা হতেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট, এবার চলে যাচ্ছি রান্নাতে। মাছ ভাজার বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর একটা তেজপাতা। এখানে একটা কথা বলে রাখি, চিংড়ি মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, যাতে ওই তেলেই বাকি রান্নাটা হয়ে যায়। এর ফলে চিংড়ির ফ্লেভারটা লাউয়ের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। জিরেটা ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে, না হলে মশলা পুড়ে যাবে। প্রয়োজনে মশলার মধ্যে এই সময় অল্প পরিমাণ জলও অ্যাড করে নিতে পারেন। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, সেই সময় দিয়ে দিচ্ছি লাউ। লাউটাকে এই সময় মশলার সাথে যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই সময় নুন দেওয়ার কারণ লাউ থেকে সমস্ত জলটা বের করতে নুন সাহায্য করবে। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়। 7 মিনিট পরে চেক করার জন্য ঢাকাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। 5 থেকে 7 মিনিট পর পর ঢাকা খুলে এইরকম নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে,
যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এর মধ্যে কিন্তু লাউটা 25 মিনিট রান্না হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে বোঝা যাচ্ছে লাউ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল এখনো বেশ অনেকটাই রয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটাকে পুরোদমে হাই করে ঢাকা না দিয়ে জলটা না কমা পর্যন্ত লাউটাকে রান্না করতে থাকবো। 15 মিনিট পরে দেখতে পাচ্ছি লাউয়ের মধ্যে আর জল নেই, পুরোটাই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, 1 চামচ ঘি আর ভেজে রাখা চিংড়ি মাছ। সবকিছু একসাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে নিতেই রেডি হয়ে গেল লাউ চিংড়ি। আপনারা যদি চান প্রথমে চিংড়ি মাছটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরেই স্বাদ অনুযায়ী চিনি, ঘি আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন। বাঙালির অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু লাউ চিংড়ি কমপ্লিট। এবার এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।